হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো রিসেন্টলি ভাবতেছিলাম রামেন বানাবো বাসায়। সো হাতের কাছে যা যা ছিল সবই নিয়ে নিলাম। 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি, চপ করে মাশরুম নিয়ে নিয়েছি, সসেস নিয়ে নিলাম। তো এইখানে একটা প্যানের মধ্যে একটু বাটার অথবা চাইলে ঘিও দিতে পারেন। দেন আমি মাশরুম সসেজগুলো ভেজে নিলাম। সসেস ভাজতে যেহেতু একটু টাইম লাগে, তো সসেসটাই আমি আগে দিলাম। একটু হালকা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ আর রসুনটাও দিয়ে দিলাম, একসাথে ভেজে ফেললাম এবং সাথে চপ করা যে মাশরুম ছিল সেগুলো নিলাম এবং ভালো মতন নেড়ে নেড়ে ভালো মতন একটু ব্রাউন হালকা ব্রাউনিশ যখন হয়ে যাবে। সো এখন আমি বাসায় বানানো ব্ল্যাক পেপার দিলাম, যেটা আমি হালকা একটু ভেজে দেন গ্রাইন্ড করে নিয়েছি। এখন একটু সয়া সস দিয়ে দিব, আনুমানিক 2 চামচের মতন, আমার যতটুকু আসলে লাগবে। কেউ চাইলে বেশিও দিতে পারে। তারপরে আমি এর সাথে সাথে বারবিকিউ সসও নিয়ে নিচ্ছি। এখানে আনুমানিক 2 চামচের মতন দিয়েছি, কেউ যদি চায় আরও বেশিও দিতে পারে। আর টমেটো সসটা আমার কাছে ছিল না অ্যাভেলেবেল, তাই দিইনি। তো এরপরে রামেন নিয়ে নিলাম, রামেনটা কেটে মাঝখান দিয়ে ভেঙে দিব, নাহলে আসলে প্রপারলি সিদ্ধ হবে না, বেশি লম্বা হলে আসলে খেতে গেলেও প্রবলেম হয়। তো রামেনটা দিয়ে ভালো মতন একটু নেড়ে তারপর পানি দিয়ে দিলাম। যদি স্যুপটা বেশি রাখতে চাও কেউ, তাহলে আর একটু বেশি পানি দিতে পারো। আর সাথে রামেনের যে সসগুলো ছিল, তো আমি আসলে এখানে 2টা রামেন নিচ্ছি, 2টা ফ্লেভারে, তো 2টা ডিফারেন্ট টেস্ট একসাথে আমি দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দিলাম। আর আমার এখানে একটা চিজের ফ্লেভারের ছিল, অ্যাজ আমার চিজের ফ্লেভারটা পছন্দ, তো আমি যে চিজের ফ্লেভারের যে পাউডার চিজটা ছিল ওইটাও দিয়ে দিচ্ছি। এটা সুন্দর মতন চারপাশে ছড়ায় দিয়ে দিচ্ছি, যেন নাড়ার সময় আসলে পুরোটা ভালো মতন মিক্সড হয়, একটা চিজ ফ্লেভার আসে। তো এটা সুন্দর মতন নেড়ে চেড়ে পানির সাথে মিক্সড করে ঢেকে দিই। আমার মনে হচ্ছিল একটু ঝাল কম হবে, তো আমি বাকি যে সসটা ছিল ওইটাও দিয়ে দিলাম। তারপর 5-7 মিনিট রাখার পরে আমার স্যুপটা পুরো টেনে গেছে। এখন আমি সার্ভ করব। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। সো মাঝখান থেকে ডিমটা 2 ভাগ করে আমি দিয়ে উপস, আমার ডিমের কুসুমটা লেগে গেছে, তো একটু আমি দিয়ে দিলাম। বাকি আরেকটা প্লেটিং আছে, ওইটাতেও দিয়ে দিলাম। এরপরে একটু সিসমি সিড দিব, দেখতে একটু সুন্দর লাগার জন্য। চাইলে আরও কিছু দিতে পারো। Now ready to eat my homemade ramen. Thanks for watching.